হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান। তা আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে ডাবল টাচ স্কিলটা পারফরমেন্স করতে হয়, মানে ডাবল টাচ স্কিল দিতে হয়। তা সেটা তোমরা হয়তো যারা পুরনো প্লেয়ার আছো তোমরা অবশ্যই জানো কিভাবে ডাবল টাচ দিতে হয়, কিন্তু যারা এখন নতুন খেলছো আর কি, নতুন শুরু করেছো, তারা হয়তো অনেকেই মানে বেশিরভাগই জানে না যে ডাবল টাচটা কিভাবে দিতে হয়। তা তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা, যে কিভাবে তারা ডাবল টাচটা দিবে। তা এটা শুরু করার আগে আমি সর্বপ্রথম তোমাদেরকে বলতে চাই যে ডাবল টাচ দেওয়ার জন্য, মানে তুমি যেই প্লেয়ারটা দিয়ে আর কি, যেই ম্যানটা দিয়ে তুমি ডাবল টাচটা করবে আর কি, পারফরমেন্স করবে, সেই প্লেয়ারটার তোমার ডাবল টাচ ইনবিল্ট কিংবা তুমি অ্যাড করো, যেইভাবেই হোক ডাবল টাচ স্কিল থাকতেই হবে। তোমরা ওদের স্কিল অপশনে গিয়ে চেক করে নেবে যে ডাবল টাচ স্কিলটা ওদের আছে কি না, আর যদি না থাকে তাহলে তোমরা অ্যাড করে নেবে। তারপর এখন কাজ হচ্ছে, মানে স্কিল অ্যাড করার পরে, মানে ডাবল টাচ স্কিল অ্যাড করার পরে তখন তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ যে কার্সর, মানে জয়স্টিক যেটাই বলো তোমরা আর কি, এইটা আর এই যে আমাদের ডান দিকে ড্যাশ বাটনটা দেখছো, এইটা, এই দুইটার হচ্ছে আমাদের কাজ। এই যে বাম সাইডের এই যে যেই ড্যাশ বাটনটা আছে, যে দেখতেই পাচ্ছ, মূলত এইটা আর আমাদের এই ড্যাশ বাটন, এই দুটারই হচ্ছে আমাদের এই ডাবল টাচের কাজ। তা এই দুটার কি কাজ হচ্ছে এখানে, তা এই যে আমাদের ড্যাশ বাটনটা এই যে দেখতে পাচ্ছ, যেটা দিয়ে এই যে আমি ওদেরকে মুভ করাচ্ছি বা দিকে উপরে নিচে যেদিকে আমি মুভ করাচ্ছি, এই যে, তা এটা হচ্ছে এই জয়স্টিক তোমার যেই দিকে মুভ, মানে প্লেয়ারটা তোমার যেই দিকে মুভ করা থাকবে। ধরো এই যে আমার নেইমার এই যে এখন আমার নিচের দিকে মুভ করা আছে, তো জয়স্টিকটা এই দিকে নিচে এইভাবে একটা টান দিতে হবে, মানে টানটা দিয়ে ছেড়ে দিতে হবে আর কি, ধরে রাখতে হবে না, টান দিয়ে ছেড়ে দেবে, মানে হালকা একটা টান দেবে আর কি। আর একই সাথে আমাদের এই যে ড্যাশ বাটনটা দেখছো, এই ড্যাশ বাটনটা একটা চাপ দেবে, মানে যখন এই কার্সরটা মানে ডান দিকে, মানে যেদিকে মুভ করা থাকবে, যেদিকে টান দেবে হালকা করে, মানে 1 সেকেন্ডের মতো টান দিবে আর কি, মানে তখনই তুমি এই ড্যাশ বাটনটা একই সাথে চাপ দিবে। মানে যখন তোমার এই যে দেখতেই পাচ্ছ আমি পারফরমেন্স করছি ডাবল টাচটা, যে যখনই মানে যেই দিকে মুভ করা আছে সেই দিকে মুভ করে আগে তোমার দেখতে হবে যে আমার প্লেয়ারটা কোন দিকে মুভ করা আছে। ধরো এই যে আমার দেখতেই পাচ্ছ এখন আমার এই যে বাম দিকে মুভ করা ছিল, আর আমি সেই দিকেই টান দিয়েছি। কিন্তু তোমরা যদি দেখো যে প্লেয়ারটা অন্যদিকে মুভ করা আছে আর তুমি অন্য দিক থেকে মানে পেছন দিকে টান দিয়েছো, তাহলে কিন্তু ওর ডাবল টাচ হবে না। যেমন এই যে আমি তোমাদেরকে বেলিংহামকে দেখাচ্ছি, বেলিংহামের আমার ডাবল টাচ স্কিল আছে। ও এই যে এখন দেখতে পাচ্ছ, ও কিন্তু মুভ করা আছে আমাদের এই যে ডান দিকে দেখতেই পাচ্ছ, উপরের দিকে মুভ, যেদিকে আমি মুভ করব, মানে এই যে এখন সামনের দিকে মুভ করা আছে, এখন এই দিকেই আমার জয়স্টিকটা টান দিতে হবে এইভাবে, হ্যাঁ, এই যে এইভাবে টান দিতে হবে, মানে অতক্ষণ না, মানে একটা টান দিতে হবে, হালকা একটা টান দিয়ে ছেড়ে দিতে হবে। তো এই যে এখন দেখতে পাচ্ছ, এখন এই যে এইদিকে মুভ করা, এইভাবে একটা টান দিবে এবং সাথে সাথে ড্যাশ বাটনটা চাপ দেবে। তা এই যে এইভাবে একটা করে টান দেবে আর একই সাথে এই ড্যাশ বাটনটা চাপ দেবে। এই যে এইভাবে একটা টান দেবে এবং একটা চাপ দেবে ড্যাশ বাটনে আমাদের। তা এইভাবে মোড করতে হবে তোমাদের ডাবল টাচ স্কিল। তা এটা তোমরা অনেকবার প্র্যাকটিস করো, তাহলে অটোমেটিকই হয়ে যাবে, তোমাদের একসাথেই হয়ে যাবে। তা আমি বারবার আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে আগেই বলে দিচ্ছি যে প্লেয়ারটা তুমি যেদিকে স্কিল করবে, মানে তোমার প্লেয়ারটা যেদিকে মুখ থাকবে, সামনের দিকে তাকিয়ে থাকবে আর কি তোমার প্লেয়ার, সেই দিকে তুমি জয়স্টিকটা টান দেবে একটা, এই যে হালকাভাবে একটা টান দিয়ে ছেড়ে দেবে এবং ড্যাশ বাটন যেটা আছে যে ডান দিকের, এটাকে একটা চাপ দেবে একই সাথে। মানে দুইটা একই সাথে করতে হবে মূলত তোমার। এই যে এখন দেখতে পাচ্ছ যে আমি কিভাবে পারফরমেন্স করছি ডাবল টাচটা, তা এইভাবে তোমাদেরকে করতে হবে। আর এ এটা তোমাদের ১-২ দিনে হবে না। এটা তোমাদের অনেকদিন প্র্যাকটিস করতে হবে। কারণ আমারও ১-২ দিনে হয়নি এটা। তোমাদেরও অনেকদিন প্র্যাকটিস করতে হবে। তোমরা এখন এইখান থেকে দেখেই যে গেমে চলে যেয়ে ডাবল টাচ করবে তা হবে না। তোমরা আগে এটাকে অফলাইন, অনলাইন যেকোনো ম্যাচেই হোক, মানে প্র্যাকটিস কিংবা যেখানেই হোক, আগে তোমরা এটাকে প্র্যাকটিস করবে অনেকবার। এখানে যে দেখতেই পাচ্ছ যে আমি ডাবল টাচ যেভাবে দিচ্ছি, এভাবে তোমরা অনেকবার প্র্যাকটিস করবে। আর যদি এখনও না বোঝো, আবারও তোমরা ভিডিওটা একটু পিছনে নিয়ে আবার দেখতে পারো। তা এইভাবে তোমরা বারবার মানে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে। তা আমি এটাকে অনেকবার এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, এই শেষবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তা এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, আর তোমরা প্র্যাকটিস করতে করতে এটা দেখবে তোমাদের হাতে চলে আসবে। আর আরেকটা কথা যেটা আগেও বলেছি, যে যেই প্লেয়ার দিয়ে ডাবল টাচটা দেবে সেই প্লেয়ারের ডাবল টাচ থাকতে হবে। যেমন এই যে আমার দারুন নুনেজের স্কিলটা আছে তাই আমি দেখাচ্ছি, এবং আগেও ছিল, আগে নেইমার আর বেলিংহামের ছিল, তাদেরকেও অ্যাড করে নিয়েছি আমি স্কিল, এবং তারাই হচ্ছে। আর যাদের স্কিলটা নেই তাদের হবে না।
তা অবশ্যই তোমরা স্কিলটা যোগ করে নেবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো আমার সম্পূর্ণ ভিডিওটা, এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো থেকো তোমরা সবাই।